আমরা যাচ্ছি ঝান্ডিতে। তো 3-4 দিন টানা ছুটি আছে। আমি শিওর আমি ঘুরতে গিয়ে কানগুলোকে খুলে বাড়ি আসবো। আমি শিওর তুই এটাকে হারিয়ে আসবি। তোর নামবে তো? আমি বাচ্চা হইনি, তুই বাচ্চা হয়ে গেছিস, ওই তো পাশেই রয়েছে। টাটা টাটা। বাবা এসে গেছে, আমাদের ট্রেন দিয়েছে 12 নম্বরে। এখন শিলিগুড়ি, এর পরেরটাই আমরা নামবো নির্মল জাংশন। এই যে আমাদের গাড়িও চলে এসছে। হ্যালো, সামনে কাকু আছে, রিয়া, আমি আর এখানে আমাদের ব্যাগ। আমরা এখান থেকে জল তুললাম, জল তুলে এখানে ক্যাশ পাওয়া যায়নি আমাদের এটিএমে। পৌঁছে গেছি, আমরা ঝান্ডি পৌঁছে গেছি। অবশেষে আমরা রেডি হয়ে পড়েছি। রিয়াও এখানে রেডি হয়ে গেছে। রিয়া কতটা এক্সাইটেড? আজকে খুব ভালো লাগছে যে অনেকদিন পর আমরা দুজন একসাথে পাহাড়ে ঘুরতে যাবো। এবং অনেক কাকু হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, বাবা তো কাকুর যাচ্ছে। সাথে প্রথমবার যাচ্ছি। হ্যাঁ, বাবার সাথে যে প্রথমবার যাচ্ছে। রিয়া মোটামুটি 2 মাস কোথায় ধরে ক্যাম্পে গেছিস? ক্যাম্পে গেছি। ক্যাম্পে তাও তোর সাথে একসাথে যাই। তোর আগে চলে গেছিলাম, আমরা পরে বাইকে গেছিলাম ক্যাম্পে। আমি একটু এক বেলার জন্য। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ঝান্ডিতে। আর ঝান্ডি কোথায়? উত্তরবঙ্গের আপার সাইডে। আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, শিওর ভুলভাল বলছি। রিয়াকে জিজ্ঞেস করে লাভ নেই, উত্তরবঙ্গই পড়ছে। আমরা যাবো ঝান্ডি, একদম অফবিট জায়গা। অনেকদিন বাদে আমি আর রিয়া একসাথে ঘুরতে যাচ্ছি। আর মানে একসাথে পাহাড়ে যাচ্ছি ঘুরতে। ব্যাগ প্যাক হয়ে গেছে, ওইটা আমার ব্যাগ, এটা রিয়ার ব্যাগ। রিয়ার ব্যাগ বড় হয়েছে, তার আসল কারণটা বলে দিচ্ছি। তার কারণে সেখানে আমাদের ক্যামেরা ট্যামেরা সব কিছু আছে। আর টুকটাক জিনিসপত্র আমি একটা ছোটো ব্যাগে নিয়ে নিয়েছি, মানে আমার ওয়েস্ট বেল্টে নিয়ে নিয়েছি। বাকি সব রেডি। কাকু দক্ষিণেশ্বর থেকে চলে যাবে শিয়ালদা। আমরা এইখান থেকে যাবো শিয়ালদা। আমাদের আছে কাঞ্চনকন্যা, 8:35-এর ট্রেন। 8:30, 8:35 শিয়ালদা থেকে। আর কালকে সকালে যদি সব টাইমে থাকে তাহলে আমরা 9টা-9:10-এর মধ্যে নেমে যাবো। একটু লেট কর। যেহেতু এখন মোটামুটি ফগি ওয়েদার, মানে মোটামুটি খুব ভালো ফগি ওয়েদার, যেহেতু জানুয়ারি মাস, তো লেট করার চান্স আছে। যাই হোক, ওখান থেকে খুব বেশি দেরি না। ওখান থেকে নামলে আমরা নামবো নিউমালে। আমরা শিলিগুড়িতে নামছিলাম, নিউমালে নামবো। নিউমাল থেকে গাড়ি বলা আছে, ওখান থেকে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা লাগা উচিত। খুব বেশি হলে 2 ঘন্টা লাগবে। খুব লেট করলেও আমরা কালকে 11টা-12টার মধ্যে তো পৌঁছেই যাবো, যদি অতিরিক্ত লেট না করে। যাই করলেও কোনো অসুবিধা নেই। আমরা ওইখানেই যাবো। পরের 3 দিন আমরা ওইখানে থাকবো। কী কী করবো সমস্ত কিছু আপনাদের দেখাবো। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, ট্রেক, যা যা করবো আপনাদের দেখাবো। তো এখন যাই, স্টেশনে দেখা হচ্ছে। চ, তোর ফেভারিট দোকানের সামনে চ। কোথায়? ওইটা বললাম এখান থেকে আগে লাগেজ রুম ছিল। লাগেজ রুমটা পেছন দিকটা। এই বিল্ডিংটা নতুন হয়েছে, KFC করে যেখানটা। হ্যাঁ, আর অভিবাদন বলে এটা কি আমি জানি না। আর ওর ভেতরে আমরা একবার ছিলাম, কিছুক্ষণ টাইম এক্সট্রা ছিল। খুব টি জাংশনও করেছে ওটা, ওয়েটিং রুমের ওখানে। হ্যাঁ, টি জাংশন করেছে। হ্যাঁ, ঠিক ওয়েটিং রুমের সামনেটাই মনে হয় ওটা। তবে না চলবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যস্ততম শিয়ালদা। দেখ, এটা হচ্ছে ব্যস্ততম শিয়ালদা। তাও ব্যস্ততম না, আজকে সানডে নয়, মানে আজকে সানডে। আজকে তাও সানডে বলে এরকম ফাঁকা। আজকে এটা যদি অন্য দিন হতো তাহলে আরো মানে গিজ গিজ গিজ। কালকে রাতে আরও বেশি ভিড় হবে, কারণ কালকে মানডে প্লাস কালকে পরশু দিনের ছুটি আছে। তো 3-4 দিন টানা ছুটি আছে। আমি শিওর আমি ঘুরতে গিয়ে কানগুলোকে খুলে বাড়ি আসবো। আমি শিওর তুই এটাকে হারিয়ে আসবি। চল নিচে চল, কাকু চলে আসবে। সময় আছে হাতে, তো ঘুরে একটু শিয়ালদা স্টেশন দিই, কারণ বহুদিন বাদে আমি স্টেশনে এসেছি। বিশেষ করে শিয়ালদা স্টেশন, আমি নর্মালি হাওড়া দিয়ে যাই। বহুদিন বাদে শিয়ালদা স্টেশনে এসেছি, একটু জানিয়ে দেখি চল। নিজের কোথাও লেখা ছিল না যে ক্যামেরা এখনকার দিনে ক্যামেরা মানে কেন এই উপরে ওঠার সিঁড়ি যা যা। এই ছোট, আমি যদি ছোটবেলায় থাকতাম শিওর পায়না থাকতাম উপরে অনেক কিছু।
হয়ে গেছে, ঘুরে আসো। চ তারপর নামবে কোথা আমি থেকে? বাচ্চা হইনি, তুই বাচ্চা হয়ে গেছিস, ওই তো পাশেই রয়েছে। তুই যা। টাটা টাটা। এয়ারপোর্ট হয়ে গেছে তো, শিয়ালদা স্টেশন এয়ারপোর্ট হয়ে গেছে। কোন দিকে যাবো? ব্যাগ ফ্যাগ রেখে ঢুকতে হবে। এই ব্যাগ রাখতে হলে ওদের জায়গা ভেঙে যাবে। বাসা কলকাতা ঢুকবো, পাড়াতেই ঢুকি না, এখানে কি ঢুকবো? এর ওপর দিয়ে হেঁটে চলে যেতাম। এই কাকাদের তো ক্যামেরা এলাও নয়, ওপর থেকে ছবি তুলে নিলাম তো। আরে না থাকে এই জায়গাটা, এর উপরটা আমি যদি একটু খোলা থাকতাম হয়তো হেঁটে চলে যেতাম। টিনের উপর তুই তো জিনিয়াস। হেঁটে চলে যেতাম। চ বাবা আসার এবার সময় হয়ে গেছে শিওর। বাবা এসে গেছে। দিয়েছে নাকি? হ্যাঁ না না যায়নি তো, এখনো যায়নি। কি বারোয়? আমাদের ট্রেন দিয়েছে 12 নম্বরে, আমরা 12-র কাছে। ট্রেন দেয়নি, 12 নম্বর অ্যানাউন্স করেছে যে 12 নম্বর। ওই আর কি, 12 নম্বর অ্যানাউন্স করেছে। তুই কি করছিস? আমি পোস্ট করছি। একজন লিখেছে আমার পোস্ট দেখে যে কোথায় যাচ্ছে, আমি লিখেছি মন্দির রাজেশন। এই দিনটা এইটাই তো না তো, এটাই তো। এইটা কি লেখা? হ্যাঁ এটাই তো। আর কত দূর রে? বাবা কই গেল? আছে, হাঁপিয়ে গেছি। পৌঁছেছি 61, 62। ট্রেন এখন বাজে 7:30, 8:30টার সময় ছাড়বে। আমরা সব ব্যাগপত্র এখন জায়গায় করি, খাবার দাবার পরে বের করবো যখন ট্রেন ছাড়বে তারপর। আমাদের ছিল এখানে দুখানা, আর একদম উল্টো পারে হ্যাঁ একটা পড়েছে। যদি দেখি যদি কোনো সিঙ্গেল লোক পাওয়া যায়। পড়েছে তাও 8 হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গায় হলেও অসুবিধা নেই, চলে যাবো। কিন্তু হ্যাঁ। এখানে যদি হ্যাঁ, ম্যানেজ করা সুবিধা। যায় হয়ে যাবে, না হলে এখানে ঠিক কোনো আছে। অসুবিধা নেই। একটা সিঙ্গেল ব্যাগ আছে, সিঙ্গেল ব্যাগ নিয়ে চলে যাওয়া যাবে। এটাই তো সবার করছে। 2,000 years later. এখন শিলিগুড়ি, এর পরেরটাই আমরা নামবো নিউমাল জাংশন। এখন থেকে আমরা সব ব্যাগ ফ্যাগ রেডি করছি বেরোনোর জন্য। আর বাইরে ওয়েদার আছে। পৌঁছে গেছি নিউমাল। আমি এনজেপি বলছি, এনজেপি এসে সব বাসে গেছে। তোকে কেমন লাগছে রিয়া? ঘুমাচ্ছে? ঘুম হয়েছে এখন, মোটামুটি ওয়েদারটা ভালো আছে। বাপ কোথায়? অনেক পেছনে আছে। এই যে আমাদের গাড়িও চলে এসছে। হ্যালো। না না এটা স্কার্ফ লাগবে এখন? স্কার্ফ লাগবে? একটা আছে তো বাবার কাছে। রওনা হলাম আমরা নিউমাল থেকে। এই বাইরের অবস্থা এখন ব্যস্ত, চারিদিক ব্যস্ত। সামনে কাকু আছে, রিয়া, আমি, আর এইখানে আমাদের ব্যাগ, এখানে রিয়ার ব্যাগ। নিউমালে এসে আমরা বাড়ির খাবার খাচ্ছি। মা আমাদের আলুর পরোটা বানিয়ে দিয়েছে, আর রিয়া আমাদের তেঁতুলের চাটনি বানিয়ে দিয়েছে, আর সসও আছে। তো আমরা এখন খাবো সকালবেলা। রিয়ার অ্যানিভার্সারিতে রিয়া আমাদের দিয়েছে। হ্যাঁ ওই রিয়া শুক্রবার অ্যানিভার্সারি, ওইটাই আমরা খাবো। আমরা এখান থেকে জল
তুললাম, জল তুলে এখানে ক্যাশ পাওয়া যায়নি আমাদের এটিএমে। এই কাকিমা আসলে এইগুলো নিয়ে যেত শিওর। পৌঁছে গেছি, আমরা ঝান্ডি পৌঁছে গেছি। ট্রেক শুরু হয়ে গেছে আমাদের, সব ছোট্ট ট্রেক।